মিমির পড়াশোনা সবসময় অসাধারণ ছিল। ছোটবেলায় থেকেই সে ক্লাসে প্রথম হতো, শিক্ষকদের প্রিয় ছাত্রী ছিল, আর তার স্বপ্ন ছিল বড় হয়ে একটা ভালো কোম্পানিতে নিজের যোগ্যতা একটা সম্মানজনক চাকরি করা। অনেক পরিশ্রম, রাত জেগে পড়া আর নিজের লক্ষ্য থেকে এক চুলও না সরে থাকার ফলেই সে একদিন সত্যিই একটি নামকরা কোম্পানিতে চাকরি পায়, একজন দক্ষ সিইও কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে হিসেবে। অফিসে তার প্রথম দিনটা ছিল উত্তেজনা আর একটু ভয়ের মিশ্রণ। বড় বড় কাছের দেয়াল, আধুনিক সবাই ব্যস্ত, আর একটা চাপা গাম্ভীর্য। সব কিছুই তার কাছে নতুন। সে নিজের কেবিনে বসে ফাইলগুলো গুছাচ্ছিল। তখনই তার সহকর্মী রিয়া এসে বলল, মিমি, আমাদের বস খুব রাগী, কিন্তু একটু সাবধানে থাকবি। মিমি হেসে বলল, আমি তো আমার কাজটাই ঠিকভাবে করতে চাই, বাকিটা নিজে থেকেই সঠিক হয়ে যাবে। কিন্তু সে জানতো না তার জীবনের সবচেয়ে বড় চমকটা এখনো বাকি। কোম্পানির বস আরিয়ান খুবই সংযত আর গম্ভীর একজন মানুষ। অফিসে সবাই তাকে ভয় পায়, কিন্তু সম্মানও করে। তার চোখে সব কিছু পড়ে যায়, কে ঠিক কাজ করছে, কে ফাঁকি দিচ্ছে। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে সে কখনোই কারোর সাথে কিছু শেয়ার করে না। মিমি প্রথম কয়েকদিন শুধু নিজের কাজেই মন দিল, কিন্তু সে মাঝে মাঝে খেয়াল করত একজন লম্বা, স্মার্ট, শান্ত স্বভাবের মানুষ দূর থেকে তাকে লক্ষ্য করছে। সে ভাবতো হয়তো সিনিয়র কেউ হবে। একদিন দুপুরে ক্যান্টিনে বসে খাচ্ছিল মিমি। হঠাৎ সে মানুষটি এসে তার সামনে, আমি বসতে পারি? মিমি একটু অবাক হলেও মাথা নাড়ল। তুমি নতুন, তাই না? জি, আজ 5 দিন হলো। লোকটি মৃদু হাসল। তোমার কাজের রিপোর্ট দেখেছি, খুব নিখুঁত। মিমি একটু লজ্জা পেল। ধন্যবাদ, আমি চেষ্টা করি। সেই দিন থেকেই তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব শুরু হলো। তারা মাঝে মাঝে ক্যান্টিনে একসাথে খেত, কাজের ফাঁকে ছোটোখাটো কথা বলতো। কিন্তু মিমি কখনো জানলো না এই মানুষটা তার বস। আরিয়ান ইচ্ছে করেই নিজের পরিচয় গোপন রেখেছিল। সে চেয়েছিল কেউ তাকে মানুষ হিসেবে চিনুক, শুধু বস হিসেবে নয়। আর মিমি সরলতা, নিষ্ঠা আর তার হাসি, এইসব ধীরে ধীরে তাকে আকর্ষণ করতে শুরু করলো। একদিন সন্ধ্যায় অফিসে কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। সবাই চলে গেছে, শুধু মিমি আর আরিয়ান ছিল। মিমি ফাইল নিয়ে একটু সমস্যায় পড়েছিল। তখন আরিয়ান এগিয়ে এসে বলে, এই অংশটা এইভাবে করলে সহজ হবে। মিমি তাকিয়ে বলল, আপনি তো অনেক কিছুই জানেন। আরিয়ান হেসে বলল, শিখেছি একটু একটু করে। সেই দিনে তারা একসাথে কাজ শেষ করে বের হলো। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। মিমি ছাতা আনেনি। আরিয়ান নিজের ছাতা এগিয়ে দিয়ে বলল, চলো, আমি পৌঁছে দেব। মিমি একটু ইতস্তত করলেও শেষে রাজি হলো। ছাতার নিচে পাশাপাশি হাঁটতে হাঁটতে তাদের হাত একেবারে ছুঁয়ে গেল। দুজনে কিছুক্ষণ চুপ করে রইল। মিমি মনে হচ্ছিল এই মানুষটার সাথে থাকলে অদ্ভুত একটা শান্তি লাগে। আরিয়ানও মনে হচ্ছিল সে যেন অনেক দিন ধরে এই মুহূর্তটা অপেক্ষা করছিল। দিন যেতে লাগলো, তাদের বন্ধুত্ব ধীরে ধীরে আরও গভীর হলো। ছোট ছোট মজা, হালকা খুনসুটি আর মাঝে মাঝে চোখাচোখি রাখা, এই সব কিছুতেই একটা মিষ্টি টান তৈরি হচ্ছিল। একদিন রিয়া হঠাৎ বলল, মিমি, তুই কি জানিস আমাদের বস কেমন দেখতে? মিমি হেসে বলল, না তো, কখনো দেখিনি। শুনেছি খুব সিরিয়াস। রিয়ার ফোনে একটা ছবি দেখালো। ছবিটা দেখে মিমির বুকটা ধক করে উঠল। এ তো, হ্যাঁ, এটাই সেই মানুষ যার সাথে সে প্রতিদিন কথা বলে, হাসে, সময় কাটায়। মিমি মাথা ঘুরে গেল। সে বিশ্বাস করতে পারছিল না। পরের দিন অফিসে আরিয়ানকে এড়িয়ে চলতে লাগলো। চোখে চোখে পড়লেই অন্যদিকে তাকিয়ে নিচ্ছে। আরিয়ান বুঝতে পারলো কিছু একটা হয়েছে। কি হয়েছে মিমি? তুমি এইভাবে এড়িয়ে যাচ্ছ কেন? মিমি গম্ভীর গলায় বলল,
আপনি কেন আমাকে সত্যিটা বলেননি? আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকেও বলল, আমি চাইনি তুমি আমাকে বস হিসেবে দেখো, আমি চাইছিলাম তুমি আমাকে একজন মানুষ হিসেবে চেনো। মিমির চোখে জল চলে এলো। কিন্তু এটা তো একটা বড় সত্যি ছিল, আপনি আমাকে বিশ্বাস করেননি। আরিয়ান ধীরে বলল, আমি নিজেই ভয় পাচ্ছিলাম যদি তুমি দূরে সরে যাও। মিমি চুপ করে রইল। তার মনটা কেমন এলোমেলো হয়ে গেছে। কয়েকদিন তারা একে অপরের সাথে কথা বলেনি। অফিসে পরিবেশ যেন ভারী হয়ে উঠল। একদিন সন্ধ্যায় আরিয়ান মিমিকে ডেকে বলল, একটু সময় হবে? মিমি প্রথম না বলতে চেয়েছিল, কিন্তু শেষে রাজি হলো। আরিয়ান বলল, আমি ভুল করেছি, কিন্তু আমার অনুভূতিটা সত্যি। আমি তোমাকে পছন্দ করি খুব। মিমি বুক কেঁপে উঠল। আপনি জানেন এটা কথাটা কঠিন। আপনি আমার বস, আমি জানি, কিন্তু আমি শুধু তোমার বস নই। আমি এমন একজন মানুষ যে তোমার হাসিটা ভালোবাসে, তোমার একাকিত্ব ভালোবাসে, তোমাকেই ভালোবাসে। কিছুক্ষণ নীরবতা, তারপর মিমি ধীরে বলল, আমি রাগ করেছিলাম, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না কেন আপনাকে এত মিস করছি। আরিয়ান অবাক হয়ে তাকালো। মানে? মিমি হালকা হেসে বলল, মানে আমি আপনাকে ভালোবাসি। সেই মুহূর্তটা যেন থমকে গেল। তারপর শুরু হলো তাদের নতুন পথ চলা। অফিসে তারা পেশা দায়িত্ব বজায় রাখত, কিন্তু বাইরে তারা ছিল একদম অন্যরকম, দুষ্টু মিষ্টি ভালোবাসায় ভরা। ছুটির দিনে তারা একসাথে ঘুরতে যেত, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করত, আবার নিজেরাই মিটমাট করে নিত। একদিন মিমি মজা করে বলল, আপনি তো আমাকে শুরু থেকেই বোকা বানাচ্ছিলেন। আরিয়ান হেসে বলল, না, আমি তো শুধু তোমার প্রেমে পড়ছিলাম। মিমি চোখ ছোট করে বলল, খুব দুষ্টু আপনি, আর তুমি খুব মিষ্টি। তাদের এই দুষ্টু মিষ্টি ভালোবাসা ধীরে ধীরে আরও গভীর হতে লাগলো। শেষমেশ একদিন আরিয়ান মিমির হাত ধরে বলল, আমার কি এই সম্পর্কটাকে সারা জীবনের জন্য নিয়ে যেতে পারি? মিমির চোখ ভিজে উঠল। সে হাসতে হাসতে বলল, আর সেদিন থেকেই তাদের গল্পটা শুধু হ্যাঁ পারি। অফিসের এক গোপন প্রেম নয়, এটা সুন্দর, পরিণত আর গভীর ভালোবাসার গল্প হয়ে উঠল।